নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাস্থ্যসাথী প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল 2021 সালে এবং তার রায়দান হয়েছে সম্প্রতি। সেই রায়দানে কি বলা আছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব। স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ করা নিয়ে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ করা নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা আদালতে। সেখানে কলকাতা আদালত তাদের রায়দান ঘোষণা করেছে। কলকাতা আদালতে যে রায়দান হয়েছে সেখানে স্বাস্থ্যসাথী কার্ড কি বন্ধ করে দেওয়া হলো না পুনরায় চালু রাখা হয়েছে তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। স্বাস্থ্যসাথী নিয়ে একটি সংস্থা হাইকোর্টে মামলা দায়ের করেছিল 2021 সালে। তাদের হয়ে সওয়াল করেন চিকিৎসক কুণাল সাহা। অর্থাৎ স্বাস্থ্যসাথী নিয়ে মামলা হয়েছিল, যেটা হয়েছিল সেটা 2021 সালে হয়েছিল এবং তাদের হয়ে মামলা লড়ছিলেন চিকিৎসক কুণাল সাহা। সেই সংস্থাটির বক্তব্য ছিল, নির্বাচনে লাভের অঙ্ক মাথায় রেখে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। এতে পরিবার পিছু স্বাস্থ্যসাথী খাতে 5 লক্ষ টাকা বীমার কথা বলা হয়েছিল, কিন্তু সেই সুবিধা বেশিরভাগ মানুষ পান না। সংস্থাটির বক্তব্য ছিল যে নির্বাচনে লাভের অঙ্ক মাথায় রেখে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। অর্থাৎ নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যেই সরকারি প্রকল্প চালু করা হয়েছে, যাতে 5 লক্ষ টাকা বীমার কথা বলা হয়েছে প্রতি পরিবার পিছু, কিন্তু সেই সুবিধা বেশিরভাগ মানুষই পান না। বেসরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় রোগীদের। অনেক ক্ষেত্রে প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগ্রামন এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে কেসটা উঠে। স্বাস্থ্যসাথী সংক্রান্ত মামলার শুনানি ওঠে বৃহস্পতিবার। মামলাকারীর আইনজীবী ছিলেন সব্যসাচী চট্টোপাধ্যায়। 2016 সালে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে রাজ্য সরকার। পরিবারের মহিলাদের নামে একটি স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করা হয়। বলা হয়, সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতালে সেই কার্ড দেখালে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড চালু হয়েছিল কিন্তু 2016 সালে, যেখানে পরিবার পিছু মহিলাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হচ্ছিল এবং সেখানে মহিলা বলতে শুধুমাত্র যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক দলের মহিলা ছিলেন তাদের এই কার্ড করে দেওয়া হচ্ছিল এবং সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতালে সেই কার্ড দেখালে 5 লক্ষ টাকার পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয়, এটাও বলা ছিল। তবে প্রকল্প চালুর পর থেকেই কিন্তু অভিযোগ আসে একাধিক হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ একাধিক হাসপাতাল কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করছে না, তাদের ফিরিয়ে দিচ্ছে, তার সুবিধা পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক হুঁশিয়ারির পরেও পরিস্থিতি বদল হয়নি বলে অভিযোগ। তবে স্বাস্থ্যসাথী প্রকল্পের ফলে বহু মানুষের উপকার হয়েছে বলে দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকেও। মামলার ফলে সেই মামলাটি খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, জনহিতে রাজ্য সরকার যে কোনো প্রকল্প চালু করতে পারে। স্বাস্থ্যসাথী প্রকল্প সরকারি সিদ্ধান্ত, সরকারের নির্দিষ্ট নীতি মেনে প্রকল্প চালু করা হয়েছে, এতে আদালত হস্তক্ষেপ করবে না। বিচারপতির মন্তব্য, ধরুন এই প্রকল্প নেই, তখন কি বলবেন? আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না, প্রয়োজনে বিধায়ক বা সাংসদের সঙ্গে আপনি কথা বলুন। অর্থাৎ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, মামলা খারিজ করে দিয়েছে, যেখানে সরকার জনহিতে যে কোনো প্রকল্পই কিন্তু চালু করতে পারে। এই স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত, সরকারের নির্দিষ্ট নীতি মেনে এই প্রকল্প চালু করা হয়েছে, আর এতে কিন্তু আদালত হস্তক্ষেপ করবে না। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরুদ্ধে জনস্বাস্থ্য মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। এই প্রকল্পের সুবিধা অনেকে পান না বলে দাবি করেছিলেন মামলাকারী। তাদের বক্তব্য ছিল ভোটে ফায়দা তোলার স্বার্থে এই প্রকল্প চালু করা হয়েছে, বাস্তবে এর কোনো কার্যকারিতা নেই। বেশিরভাগ বেসরকারি হাসপাতালে এই প্রকল্প কাজেও লাগে না বলে জানিয়েছিলেন মামলাকারী। স্বাস্থ্যসাথী নিয়ে সেই জনস্বার্থ মামলা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে কিন্তু আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, যেই মামলা বৃহস্পতিবার কিন্তু খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্যের বর্তমানে জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে বিনামূল্যে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা দেয়। রাজ্যের জেলায় জেলায় স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা গ্রহণ করেন বহু মানুষ। দুয়ারে সরকার শিবিরগুলিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত হতে চেয়ে আবেদন উপচে পড়ে বা ফি বছরেই। অনেক ক্ষেত্রে এই প্রকল্প নিয়ে অনেকই অভিযোগ ওঠে, কিন্তু অনেক বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের সুবিধা দিতেও কিন্তু অস্বীকার করে বলে অভিযোগ। এই বিষয়টি যদিও মুখ্যমন্ত্রী জানেন, এর আগে একাধিকবার প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত না হওয়ায় সরকারি বা বেসরকারি হাসপাতালে এর আগে একাধিক প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত হতে না হওয়ায়
বেসরকারি হাসপাতালে একাংশকে ভর্ৎসনা করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।